সময়টা ছিল 1577। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার নিজ কক্ষে বসে সকালের ভোজন করতেছিলেন। ভোজনের এক পর্যায়ে তিনি বলে উঠলেন, প্রতিদিন এই একই খাবার, কাবাব, রুটি, মাংস, পোলাও, এ কি খাওয়া যায়? তারপর খাবার শেষ না করেই তিনি উঠে চলে গেলেন রাজসভায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হলিক বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি বাবুর্চি উসমান কিভাবে মোগলাই পরোটা আবিষ্কার করেছিলেন। তো চলুন শুরু করা যাক। রাজসভায় আসার পর সম্রাট মন্ত্রীকে আদেশ দিলেন যেন তার রাজ্যের সকল বাবুর্চিকে পরের দিন সকালে রাজসভায় উপস্থিত করানো হয়। মন্ত্রী ঢেড়া পিটিয়ে দিল পুরো রাজ্যে। পরের দিন সকালে তার রাজ্যের সকল বাবুর্চিকে হাজির করানো হলো। তারপর সম্রাট বাবুর্চিদের উদ্দেশ্যে বলে উঠল, আমার এই প্রতিদিনের খাবারের তালিকা তোমাদের পরিবর্তন করে দিতে হবে, আর তোমরা পাবে মাত্র 10 দিন। এর মধ্যেই তোমাদের নতুন খাবার তৈরি করে আমাকে খাওয়াতে হবে, আর সেই খাবার যেন আমার ভালো লাগে, না হলে তোমাদের গরদান যাবে। সকল বাবুর্চি চিন্তায় পড়ে গেল। সেই রাজ্যের প্রধান বাবুর্চি নাম তার উসমান। উসমান ভাবতে লাগলো, সম্রাট তো মাংস খেতে খেতেই বিরক্ত হয়ে পড়েছেন। তাই উসমান বুদ্ধি করে রুটির ভিতরে ডিম এবং শাকসবজি দিয়ে তৈরি করলেন জাবির ফালা। কিন্তু সমস্যা হচ্ছে, সম্রাট যদি এটা খাওয়ার পর অপছন্দ করেন তাহলে তার গরদান যাবে। এ কথা চিন্তা করার পর নবম দিনের মাথায় নিজের ভয়কে সংকুচিত করে তিনি মহারাজের সামনে গিয়ে দাঁড়ান। হাতে তার সেই খাবার। মহারাজ খাবার দেখেই খুশি হয়ে যান এবং সামনে গিয়ে খাবারটি নিয়ে মুখে দেন। মুখে দেওয়ার পর মহারাজ বলে ওঠেন, বাহ, এ কি তৈরি করেছ বাবুর্চি, অসাধারণ হয়েছে। এ খাবারের নাম কি রাখলে তুমি, উসমান? উসমান বলে উঠল, মহারাজ, এ খাবারকে আপনি জাবির ফালা বলতে পারেন, অথবা আন্ডা রুটিও বলতে পারেন, কারণ এর ভিতরে রয়েছে আন্ডা। তারপর মহারাজ খুশি হয়ে যান এবং তাকে 101টি স্বর্ণমুদ্রা উপহার দেন এবং তাকে জায়গির এলাকার জমিদারি প্রদান করেন। পরবর্তীতে কালের বিবর্তনের ফলেই জাবির ফালাকে মোগলাই নামে আখ্যায়িত করা হয়। আর বর্তমানে সবাই এরকম ভাবেই মোগলাই পরোটা তৈরি করে থাকে, যেটা খেতে অবশ্যই সুস্বাদু হয়। আপনি যদি মোগলাই পরোটা খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিতে পারেন। আর এরকম ইতিহাসের অনেক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।